হ্যালো ফ্রেন্ডস, তো মাত্র 15 দিনেই দেখুন বেলি গাছের চেহারা কতটা পাল্টে গেছে। এই আরও 15 দিন পরে বেলি গাছের চেহারা যে কতটা পাল্টে যাবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, কিছুদিন আগে আমি বেলি গাছগুলোকে দেখিয়েছিলাম কতটা মানে ব্রাঞ্চ খারাপ ছিল, পাতাগুলো একদম শুকনো শুকনো ছিল। সেখান থেকে আমি এই বেলি গাছগুলোকে 15 দিনের মধ্যে এত সুন্দর করে রেডি করে দিয়েছি। এই জন্য আমি কিন্তু যা যা পরিচর্যা করেছি সেগুলো আমার চ্যানেলে সব দেয়া আছে। যা যা খাবার দিচ্ছি সব কিন্তু দেখে নেবেন, দেখবেন আপনাদের গাছেরও চেহারা এরকম পাল্টে যাবে। আর এখন আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ যে যে কাজগুলো করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখুন, এই সময় কি হয়, মানে গাছের তুলনায় কুড়ি চলে আসে, মানে অল্প অল্প ব্রাঞ্চ বেরোবে, পাতা বেরোবে আর কুড়ি চলে আসবে। তো আমাদের এই সময় কি করতে হবে, দেখুন আমার গাছগুলোতে পুরো কুড়ি চলে এসেছে, অনেকগুলোই কুড়ি চলে এসেছে, প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে দেখছি ছোট 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 কুড়ি এসেছে। কিন্তু আমি এই সময়টাতে এই কুড়িগুলো যদি গাছের মধ্যে রেখে দিই, তবে কিন্তু আর গাছটা বেশি গ্রোথ নেবে না, তখন গাছের মধ্যে ফুলটা আমি অনেকটাই কম পাবো। তাই আমি যদি একটু ধৈর্য ধরে 20 থেকে 25 দিন অপেক্ষা করি, তবে কি হবে, গাছটা এর থেকে ডবল গুণ বেড়ে যাবে এবং গ্রোথ নেবে, এবং তার মধ্যে ডবল পরিমাণে মানে 3 গুণ পরিমাণ কিন্তু আমি ফুল এই গাছগুলো থেকে পেতে পারবো। আমার যে অনেকগুলো গাছ আছে, আমি প্রত্যেকটা গাছই আপনাদেরকে দেখিয়েছি। কোনোটা গ্রো ব্যাগে বসিয়েছি, যেগুলো বড় বড় গাছ, আর যেগুলো ছোট ছোট গাছ নার্সারি থেকে কিনে এনেছি সেগুলো টবের মধ্যে বসিয়েছি। টবের গাছগুলো, এই যে এগুলো হচ্ছে টবের গাছ, দেখুন টবের গাছগুলোও কত সুন্দর করে গ্রোথ নিয়েছে। এই গাছগুলোতে এখনও কুড়ি আসেনি, কিন্তু মাথার মধ্যে অনেক নতুন নতুন পাতা বেরিয়েছে। সেই পাতাগুলোকে আমি যদি এখন রেখে দিই, সেই পাতাগুলো থেকে কী করবে, কুড়ি বেরিয়ে আসবে। এই গাছগুলোরও তাই হবে, আর গ্রোথ হবে না। তাই জন্য আমি যে কাজটা করছি সেটা মন দিয়ে দেখুন, আর ঠিক এই জিনিসটাই করবেন, দেখবেন আমি যেরকম বলেছি। আমার গত বছরের আপনারা যদি বেলি গাছ দেখে থাকেন, তবে দেখতে পাবেন পুরো ফুলদানির মতো আমার বেলি গাছে ফুল ফুটেছিল। এই বছরও আমি ঠিক তাই করব। আমার বেলি গাছে এত পরিমাণ ফুলই কিন্তু আমি নেব, বিশেষ করে আমি আরও বেশি ফুল এই বছর নেব। এবার আমি কি কি করব সেটা আপনাদেরকে পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই দেখুন, প্রথমেই যদি ফুলটা নিয়ে নেন না, অনেকে নিয়ে নেয় যে ফুলটা হচ্ছে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, কিন্তু সেটা নিলে হবে না। আর এই দেখুন মাটিটা, দেখুন মাটিটা সবসময় কিন্তু ঝুরঝুরে রাখবেন, মাঝে মাঝে মাটিটাকে খুঁড়ে দিতে হবে। আর দেখুন ওই যে কম্পোস্ট দেওয়া আছে, মানে গোবর সার দেওয়া আছে, বেশি বেশি করে গোবর সার, চা পাতা আপনারা দিয়ে দেবেন, দেখবেন বেলি গাছের ফুলের মানে অভাব হবে না। এই সমস্ত জিনিসগুলো অবশ্য করে করবেন। আর দেখুন কতদিন, এই কিছুদিনের মধ্যেই কিন্তু নার্সারি থেকে আনার পরে আরও আরও বেশি ব্রাঞ্চ হয়েছে, কত সুন্দর করে গাছগুলো খুব সুন্দর করে ঝাঁকড়া হয়েছে। এবার আমি কি করছি দেখুন, আপনাদেরকে বারবার করে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এবার সূর্যে কাঁচি নিয়ে এসেছি। আপনারা যেরকম যদি কাটার থাকে শক্ত, কিন্তু ব্রাঞ্চগুলো খুব পাতলা থাকে, তো তাই কাঁচি দিয়ে খুব ভালো কেটে যাবে। এই দেখুন আমি দুটো করে পাতা আর কুড়িটা কেটে ফেলে দিচ্ছি প্রত্যেকটার মাথায়। দেখুন এই যে দেখুন পাতা, আমি ভালো করে বোঝানোর জন্য করছি, শুধু কুড়িটা এরকম করে এই যে এদের দেখিয়ে দিচ্ছি কেন, কুড়িটা শুধু ফেলে দিলে হবে না, সাথে কিন্তু পাতাটা ফেলতে হবে, এই যে তবেই হবে। কুড়ির ব্রাঞ্চটা ফেলে দিলে আবার ভাবছেন যে ব্রাঞ্চ বেরোবে, সেটা নয়, পাতা শুদ্ধ ফেলবেন, তবে কিন্তু আপনাদের অনেক পরিমাণে ব্রাঞ্চ হবে। এই যে আমি একদম সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বেলি গাছের এই গুরুত্বপূর্ণ কাজটা আপনার মার্চ মাসে করুন, এবং মার্চের হচ্ছে এখন তো বেশি দিন হয়নি, এখনও শেষ হতে অনেকটা দেরি। আপনারা এপ্রিলের শুরুতেই কিন্তু অনেকগুলো নতুন নতুন ব্রাঞ্চ পেয়ে যাবেন এই গাছগুলো থেকে, তারপরে কিন্তু ফুল পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরতে হবে একটুখানি। আর ফুলের জন্য একদম চিন্তা করবে না, বেলি গাছ যখন আছে তখন ফুল হবেই, কিন্তু কম আর বেশি বেশি পাওয়ার জন্য এই কাজটা করতেই হবে। এবং যখনই ব্রাঞ্চ কাটবেন সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটাও সেদিনকে দিতে হবে, তবে কি হবে, গ্রোথ নেওয়াটা শুরু করে দেবে গাছ। খাবারটা খেলেই কী হবে, গাছটা সুন্দর করে গ্রোথ নেবে। তা আমি আপনাদেরকে টবের গাছগুলোকে করে দেখাচ্ছি। এই দেখুন টবের গাছগুলোতে কুড়ি আসেনি, কিন্তু একদম মাথাগুলো পিঞ্চিং করে দিচ্ছি। এই পিঞ্চিংগুলোকে করতে হবে। যেমন চন্দ্রমল্লিকা আমরা পিঞ্চিং করি, এত ঝাঁকড়া করতে পারি, বেলি গাছও তাই। দেখবেন এই সময় প্রচুর নতুন নতুন পাতা বেরোবে, ব্রাঞ্চ বেরোবে, আর পিঞ্চিং করবেন, দেখবেন একদম পুরো ঝাঁকড়া হয়ে যাবে, পুরো গোল হয়ে যাবে। এত সুন্দর বেলি গাছ গোল হয়ে যায়, মানে আমার ভিডিওতে যদি আপনারা ওই ভিডিওর ফটোটা দেখেন, তবে বুঝতে পারবেন যে কত পরিমাণে ফুল হয়। আর খাবার বলতে দেখুন আমি এখানে দিয়েছি ভার্মি কম্পোস্ট আর সিউইড।
এই সিউইড দিলে কিন্তু গাছের ভীষণ ভালো গ্রোথ হয়, গাছের রুটগুলো খুব ভালো হয়। এটা অবশ্য করেই আপনাদের না থাকলে আপনারা দেবেন না, কিন্তু ভার্মি কম্পোস্ট বা গোবর সারটা অবশ্য করেই দিন। আর যেটা বললাম চা পাতা, এই দুটো জিনিস দিয়ে দিন, দেখবেন খুব সুন্দর করে ভালো করে উপকার পাবেন বেলি গাছের মধ্যে। কখনো কখনো পেঁয়াজের খোসার জল দিতে পারেন, কলার খোসার জল দিতে পারেন, এই সমস্ত খাবারগুলো দিলে কিন্তু বেশি খুব উপকার হয়। আর আপনারা বেশি ডিএপি, বেশি সর্ষের খোল এগুলো ব্যবহার যতটা কম করবেন ভালো হবে। সর্ষের খোল বেশি ব্যবহার করলে না ফাঙ্গাস লেগে যাওয়ার খুব ভয় থাকে, মানে পাতাগুলো কেমন সাদা সাদা হয়ে যায় বেলি গাছের। তাই জন্য ওই সবগুলো না দিয়ে এই আমি যে খাবারগুলো বললাম এগুলোতে ফাঙ্গাস লাগবে না, সেগুলো দিন, দেখবেন খুব ভালো হবে। আমি কী করলাম, চামচটা দিয়ে দেখুন মাটিটা খুঁড়ে নিলাম। খুঁড়ে আমি কি করেছি, দুটো সারকে মিক্স করে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি দেখুন ঢেলে দিচ্ছি। এ দেখুন এক হাতে ঢেলে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো মানে মুঠো করে, এক মুঠো করে করে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর গ্রো ব্যাগের জন্য কিন্তু অনেকটা পরিমাণ লাগবে। এটা যেহেতু টবের মধ্যে আছে তাই জন্য টবের মধ্যে অল্প দিলাম, আবার 7 দিন পর দেবো। আর গ্রো ব্যাগে কিন্তু এর থেকে ডবল পরিমাণ দিতে হবে, তবে কিন্তু ডবল পরিমাণ গাছ গ্রোথ নেবে। তো আশা করছি আপনাদের বেলি গাছের টিপসটা ভালো কাজে আসবে, আপনারা ফলো করুন, দেখবেন ভালো হবে, ভালো করে খুব বেশি পরিমাণে ফুল পাবেন। তাই জন্য আমি একটু বড় করে আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে দিলাম। তো আমি এখানে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা যদি উপকার আসে কমেন্টে জানাবেন। বাই বাই।